বাঙালি ঘরোয়ানায় কুমড়ো তো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি। কুমড়োর ছক্কা তো বহু দিন ধরেই বাঙালিদের মধ্যেই প্রচলিত। সেই রকমই দেশের বাইরে কুমড়ো কিন্তু টক, ঝাল, মিষ্টি সমস্ত টেস্টেই কিন্তু বানানো প্রচলিত এবং এটা শুধু ভাত রুটি নয়, এমনকি পরোটার সাথেও কিন্তু জাস্ট লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি টক, ঝাল, মিষ্টি টেস্টের আচারি কুমড়ো রেসিপি নিয়ে, যেটা ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু লাগবে অসাধারণ। তাহলে কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আচারি কুমড়ো সাধারণত কাঁচা কুমড়ো দিয়ে বানানো হয়, তাই আমি আজকে একটা ছোট সাইজের কাঁচা কুমড়ো নিয়েছি। এইবার কুমড়োটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, কুমড়োটা বেশ ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কুমড়োর সাথে আলুও কিন্তু দিতে পারো, তবে শুধু কুমড়ো দিয়েই কিন্তু আজকের আমি রেসিপিটি বানাবো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে প্রায় 3 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা চীনাবাদাম। সর্ষের তেলে কিন্তু আজকের আমি পুরো রেসিপিটি করব। এইবারে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু চীনাবাদামগুলো হালকা করে এদিক ওদিক নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চীনাবাদামের চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এইবারে বাদামগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবারে দিয়ে দেব ফোড়ন। এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে দিচ্ছি গোটা জিরে। এইবার ফোড়নটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে যেই একটা মিষ্টি মিষ্টি ভাজা স্মেল আসবে, সেই সময় এখানে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। এইবার আদা এবং কাঁচা লঙ্কাটা ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদার একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ কিন্তু গ্যাসের ভলিউম লো টু মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে। আদা কাঁচা লঙ্কার পেস্টটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র কালারের জন্য। আচারি কুমড়ো সাধারণত দেখতে অনেকটা কালারফুল হয়, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলদি পাউডার। এখানে আমি 1 চামচ কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। কসুরি মেথি যদি এই ফোড়নের দেওয়া যায় তাহলে রেসিপিতে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, যার ফলে রেসিপির টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যায়। এইবার সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এইবার একটু অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি তাই আলাদা করে আর লাল লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা কুমড়োগুলো এবার অ্যাড করে দিলাম। এইবার কুমড়োটা সমস্ত মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। বারবার ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে এইভাবে কুমড়োটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ সমস্ত মশলার সাথে কুমড়োটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলার সাথে কুমড়োটা মিশিয়ে নিয়ে এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আবারও একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু কুমড়োটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এইবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপর ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছ কুমড়োটা কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণে কমে গেছে এবং সেদ্ধ হয়ে এসেছে। এইবার এখানে আমি 3টে ছোট সাইজের টমেটো দুভাগ করে কেটে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে আর একটু ভালোভাবে কুমড়োটা সুসিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ কুমড়োটা এবার কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আচারি কুমড়োতে কুমড়োটা কিন্তু একদম সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে না, সেদ্ধও হবে আবার ঘেঁটেও যাবে না, এমনভাবেই কিন্তু কুমড়োটা রাখতে হবে। দেখতেই পাচ্ছ আমার কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটুও ঘেঁটে যায়নি। এইবার একটু মিষ্টি মিষ্টি টেস্টের জন্য এখানে দিয়ে দিলাম চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, কসুরি মেথি, গোটা গরম মশলা শুকনো কড়াইতে ভেজে একটু গুঁড়ো করে রেখেছি। এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। তবে এটা সম্পূর্ণ অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে এর টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে। এইবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদাম। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে প্রথম থেকে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সব সময় আমার সাথে থেকো। দেখতেই পাচ্ছ সমস্ত মশলাগুলো আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নাটা আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এইবার শেষ পর্যায়ে এখানে দিয়ে দেব একটু আমচুর পাউডার এবং বিট লবণ। যেহেতু এটা আচারি কুমড়ো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাই এখানে আমচুর পাউডার এবং বিট লবণটা দিয়ে দিলাম একটা আলাদা ফ্লেভারের জন্য। তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তোমরা চাট মশলাও কিন্তু এখানে ইউজ করতে পারো। এই পর্যায়ে তোমরা ধনিয়া পাতা কুচিও কিন্তু ইউজ করতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই দিইনি। রান্নাটা আমার কমপ্লিট, এবার সার্ভ করে নেওয়ার পালা। অসাধারণ স্বাদে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কুমড়োর এক রেসিপি আচারি কুমড়ো একদম কিন্তু রেডি। আমি সার্ভ করে নিচ্ছি। এটা এতটাই ডেলিশিয়াস হয় যে ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারো, এবং যারা কুমড়ো খায় না তারাও কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে, আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা বন্ধুরা।